চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফে হাফেজ হাকিম মোহাম্মদ বসলুর রহমানের সাহেবজাদা মাওলানা জিল্লুর রহমান আলী শাহের ১৬তম ওরস শরীফ শনিবার বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়েছে। ওরস শরীফের দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে খাজে গান, খতমে গাউসিয়া ও হুজুর কেবলার জীবনী আলোচনা। একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা, যে হেরা গুহার যে নূরানি জুটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শিক্ষা দান করা হয়েছে তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য মসজিদে নববীর আঙ্গিনা থেকে যে নূরানি শিক্ষা বিশ্বব্যাপী ওলিয়ে কেরাম বুজুর্গানদের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, তার মধ্যে অন্যতম বেতাগী রহমানিয়া জামি মাদ্রাসা। আমার হযরত কেবলা শাহ হাসান রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ 1871 সালে ঢাকা মুন্সিগঞ্জ দরবার শরীফে দারুল মাক্তানিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। বেতাগী আস্তানা শরীফের সজ্জাদানশীল মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ বলেন, ঈমান আকীদা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তরিকত চর্চাকারী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির স্বাধীনতায় হযরত জিল্লুর রহমান আলী শাহর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। যারা এতেকাব আইবেন, এতেকাব বিশেষ করে মাইফল অতিরিক্ত ফরজ যুবতী মাইয়া রাইয়েন ওয়াইকুন আমি বিনীতভাবে অনুরোধ করি। অনেকে আবার বিয়ে সাথে নিয়োগ জানা করে খুব কেয়ার আর ফটো দিতে আয়ের কথা হয়ে গেলে খুশবল বগর গেলে এতে কাবুল মহসুল অনার তখনকে তার লাগিলি খানা প্রভাব পাবই গেল। আল্লাহ তাআলা এন হলো পশু পক্ষী কীটপতঙ্গ করে খালি পেটে ন রাখে খাইবেন লাইগুলি এখন কে নিবই এটা কে খাইবেন লাইছি কে নিজের লাইছি এটা খাইবেন লাইনই এটা জিম দেখতে লাগবে এটা মানুষ দিয়ে এটা ওষুধ বাদ খাইবেন লাইছি গেল। ইন তাবাররুকিন নিয়ামত ইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সরবরাহ করে। ডাক্তার ওষুধ দিলে ওষুধের খাদ্য খাওয়ানোর মাধ্যমে নিরাময়, ঠিক অনুরূপভাবে আউলিয়া কেরামের ওস মোবারকের তবররুকাতের মাধ্যমে আল্লাহ তাআলা বহুত নিয়ামত ঢালি দেয়। মাহফিলে হুজুর কেবলার জীবনী থেকে স্মৃতিচারণ করেন মফিজুল ইসলাম শিকদার, অ্যাডভোকেট রেজাউল করিম, গাজী জামাল উদ্দিন, শাহজাহান খান, মাওলানা সরওয়ার আজম, দোস্ত মোহাম্মদ খান, আব্দুল মান্নান, মোহাম্মদ আলমগীর, মাওলানা এনামুল হক। যাকাত সিতারা এককালীন চাঁদা, সেটা সংসার ঘরবাড়ি দালাল কোটা ছেলে মেয়েদেরকে পড়ালেখা শেখানোর জন্য নয়, সেটা হচ্ছে সমগ্র দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানদের জন্য দ্বীনি শিক্ষা গড়ে তোলার জন্য, আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষাদান করার জন্য, শিক্ষিত একটি সমাজ বিনির্মাণের জন্য বেতাগী আঞ্জুমান রহমানিয়া, বেতাগী রহমানিয়া জামি মাদ্রাসা, হেফজখানা, এতিমখানার যে কার্যক্রম চলছে তার সাথে আপনাদেরকে সম্পৃক্ত থাকার জন্য এই আহ্বান আমি জানাচ্ছি। আমি উদাত্ত চিত্তে আহ্বান জানাবো, আপনারা আপনাদের যাকাত সিতারা এককালীন চাঁদা যাদের অর্থবিত্ত আছে তারা দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর দিবেন এবং আপনার নিজ নিজ এলাকার পাড়া মহল্লা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের যে মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নুরানি মাদ্রাসা সহ যে কার্যক্রমগুলো আপনাদের নিজ নিজ এলাকায় আছেন সকলের জন্য সকলে এই প্রতিষ্ঠানগুলো সার্বিক সহযোগিতা করবেন। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা আরিফুর রহমান, মিলাদ পরিচালনা করেন শাহজাদা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবু শাহ। সেটা জানার জন্য বাড়তি কিছু প্রয়োজন হয় না। যাকে দেখে, যেই বুজুর্গকে দেখে আপনার কাছে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে করবে, আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি স্মরণ আসবে, তখনই মনে করবেন উনি প্রকৃত বুজুর্গ। তার ব্যতিক্রম কিন্তু আমার পীর মুর্শিদ ছিলেন না। আমার পীর মুর্শিদ হযরত শাহ মোহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ রহমাতুল্লাহকে দেখলে, যে কোনো মানুষ দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা স্মরণ হয়ে যেত। পরিশেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাত করেন মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
हम यहाँ से पुकारे। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, চট্টগ্রাম। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাজী শের বাংলা রহমাতুল্লাহ যে দিন সারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি সেই দোয়া বিনায়ক আল্লাহ। যারা অসুস্থ প্রত্যেকে নিরাময় করে দিন আল্লাহ, যারা ভাবগ্রস্ত সহায় সম্বল বাড়িয়ে দিন আল্লাহ, যাদের রোজগার ব্যবস্থা করে দিন, যাদের চাকরি বাকরি নেই চাকরি বাকরির ব্যবস্থা করে দিন, যাদের ছেলে সন্তান না ছেলে সন্তান